কুরকুরে মোমো। টা রাখার কারণ তুমি আমাকে দেখেই বুঝতে পারছো কেন প্রাউডলি পেটু। তত তুমি ভাঙবে, চিজ পুরো গলে পড়বে। ওকে, ভিতরে মাছটা দেখতে পাচ্ছ। পোলাওটা ট্রাই করি। ভাই আমার সেম টেস্ট ঠাকুমা বানাতো ভাই। খুব বেশি রিচ না, তবে ঘন রয়েছে এবং ইউনিক মনে হয়েছে, তো সেই কারণে এই চিকেন টিক্কা মোমো আমরা একটু ট্রাই করি। চলো। আলুর দম দিয়ে নিলে 10 টাকা করে পিস, আর শুধু যদি কড়াইশুঁটি কচুরি না 8 টাকা করে পিস। খাসির চর্বি প্লেট কত করে? খাসি চর্বি আমার প্লেট হচ্ছে, যেখানে যদি দাঁড়িয়ে খাও তাহলে তুমি 25 টাকা, আর নিয়ে গেলে 30 টাকা। বাইরে যখন আমরা গরমকালে থাকি না, তখন আমরা একটু হেলদি কিছু খাওয়ার চেষ্টা করি, কারণ একই গরমকাল, তার মধ্যে আবার উল্টো পাল্টা ভাজাভুজি। বাট শীতকাল আসলে এই বাঙালির কাছে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়, পুরো উল্টো হয়ে যায়। তখন আমরা ট্রাই করি যে শীতকালে একটু ভাজাভুজি খাবো, একটু মোমোস খাবো, একটু ফ্রাইস খাবো, একটু গরম গরম ঘুগনি খাবো, আর একটু মানে একটু রাতের ডিনারটা একটু স্ট্রিট ফুড টাইপের করব। তো এইগুলো সব একই ছাদের তলায় স্ট্রিট ফুড প্রাইসে এবং স্ট্রিট ফুড স্টাইলে যদি কোনো একটা দোকান বিক্রি করে, এর থেকে ভালো অপশানস আর কিছু নেই। আজকে আমরা এসেছি সিথির মোড়। প্রপার অ্যাড্রেসটা আমি তোমাদের বলছি, তার আগে একটা কথা বলি। এখানকার যে কার্ট, এটা একটা কার্ট রয়েছে, আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছ কার্টটা রয়েছে। তো ওই কার্টে পাওয়া যায় না ভাজাভুজি এমন কোনো অপশানস নেই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক উল্টো দিকেই রয়েছে এই কার্টটা। আর এই কার্টটায় মেনুটা যদি আমি দেখাই তোমাদের, ফার্স্টে এখানে রয়েছে মেনুটা, দেখো। ভেজ মোমো, চিকেন গন্ধরাজ মোমো, চিকেন চিজ মোমো, তার সঙ্গে রয়েছে কর্ন চিজ মোমো, ভেজ ফ্রাইড মোমো, চিকেন ফ্রাইড মোমো, চিকেন ফ্রাইড চিজ মোমো, চিকেন কুরকুরে মোমো, প্যান ফ্রাইড মোমো। আচ্ছা, তার সঙ্গে চিকেন প্যান ফ্রাইড মোমো। আচ্ছা, এইগুলো তো মোমোর ব্যাপার গেল। গন্ধরাজ মোমো রয়েছে, মিক্স মোমো, আরও মোমো রয়েছে। চিকেন টিক্কা মোমো আছে আমার কাছে। তুমি চিকেনের যা যা নর্মাল মোটামুটি পাওয়া যায়, তার থেকে তুমি আলাদা রকম আরও মোমো পাবে, যেটা ওয়াও মোমো বা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোমো পাওয়া যায়। তো আমার কাছে আজকে যেটা স্পেশাল, সেটা চিকেন টিক্কা মোমোটা করেছি আমি আজকে থেকে, নতুন লঞ্চ। তো হ্যাঁ, তো লোকে একটু মানে শীতকাল পড়ছে, তো কেউ তান্দুরি খুঁজছে বা টিক্কা খুঁজছে, তো তাই জন্য আমি মোমোর ভেতর দিয়ে যাতে একটু এই শীতের জেনারেশনটা বজায় রাখা যায়, তাই জন্য আমি নতুন একটা ট্রাই করেছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আপনি দাঁড়ান, ডাক্তারবাবু বেরিয়ে গেছে, যাচ্ছেন। হ্যাঁ, অন দ্য ওয়ে আছেন। বাহ, তো শিখে গেছিস। প্রাউডলি পেটু নামটা রাখার কারণ তুমি আমাকে দেখেই বুঝতে পারছো কেন প্রাউডলি পেটু। কারণ আমি নিজে খুব খেতে ভালোবাসি এবং আমি লোককে খাওয়াতে ভালোবাসি। তো সেই হিসাব মতোই আমি এই নামটাকে ভেবেছি, এবং এটা যথেষ্ট একটা ইউনিক নাম। আর বাঙালি মানেই খাওয়া দাওয়া, এটা আমি জানি। তো আমি চেয়েছি যে বাঙালিরা ভালো জিনিস কম দামে ভালোভাবে খাক, এবং যথেষ্ট নামি দামি খাবার আমার কাছে পাবে খুব কম রেঞ্জে। তোমরা কি পাওয়া যাচ্ছে আমার কাছে? তুমি মোমোর তো বিভিন্ন রকম ভ্যারাইটি পাচ্ছই, আমি একটু আগে যেটা বললাম। তার সঙ্গে তুমি আমার কয়েকটা স্পেশাল আইটেম পাবে, মানে ফ্রাইয়ের মধ্যে বলছি। এইটা হচ্ছে আমার স্পেশাল আইটেম, চিকেন টুইস্টার। এটা কিছুটা ফিশ ফ্রাইয়ের মধ্যে থাকে। ফিশ ফ্রাই যেরকম আমরা কি মাছের ফিলে খাই, তো এখানে চিকেন ব্রেস্টের ফিলে আছে। দুটো চিকেন ব্রেস্টের ফিলে দিয়ে চিজ দিয়ে করা থাকে। এটা যত তুমি ভাঙবে, চিজ পুরো গলে পড়বে। তার মধ্যে তুমি আরও পাবে চিকেন কষা পাবে, পোলাও পাবে, খাসির চর্বির ঘুগনি পাবে, কড়াইশুঁটির কচুরি, হিঙের কচুরি, মশলা লুচি, আলুর দম, সব কিছু। এটা হচ্ছে চিকেন কষা। ওকে। আচ্ছা, এটা হচ্ছে বাসন্তী পোলাও। এটা হচ্ছে আমাদের আলুর দম। এটা হচ্ছে আমাদের খাসির চর্বির ঘুগনি। খাসির চর্বি প্লেট কত করে? খাসির চর্বি আমার প্লেট হচ্ছে, যেখানে যদি দাঁড়িয়ে খাও তাহলে তুমি 25 টাকা, আর নিয়ে গেলে 30 টাকা পার্সেল। এবং তুমি পার্সেল অনেকটা বেশি পাও, অনেকটা একদম। ঠিক আছে, আর অ্যাড্রেসটা একটু বলো। অ্যাড্রেসটা হচ্ছে সিথির মোড়, বড়নগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির স্কুল, তার অপোজিটে একটা গলি আছে, সেই গলিতে একদম ঢুকে এসে সামনে আমার ফুড কার্টটি দেখতে পাবে। ওকে, আর ফোন নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বারটা? ফোন নাম্বারটা হচ্ছে 7980580164। হ্যাঁ, তো দোকানটা একদম ছিমছাম সেটা বলবো না, সুন্দর লাইট ফাইট দিয়ে একদম সুন্দর ডেকোরেশন করা এবং ফুল হাইজিন মেনটেন করে কিন্তু ওরা খাবারগুলি বানাচ্ছে। এটা মানে আমি নিজের চোখে দেখলাম। তো চলো আমরা একটু দেখাই কী কী খাবার রয়েছে।
দাঁড়াও এগুলো চিকেন গন্ধরাজ মোমো, ওকে, কোনো কালার নেই তাই তো? কোনো কালার নেই। এটা আমাদের তুমি দেখেই বুঝতে পারছো কোনো কালার নেই। লোকে যতই বলুক এটা কালার দেওয়া, না, কিন্তু যদি দেখতে চাই আমি দেখে দেখো যাদের বলার কাছে তারা বলবে। একদম ঠিক কথা। এখানে এখানে আমি পালং শাক দিয়ে করেছি পুরো জিনিসটা, কারণ ব্যাপারটা তোমরাও জানো যে কালারটা কতটা ক্ষতিকারক আমাদের জন্য। একদম। আচ্ছা, এখানে বলে দিকে 3 প্রকার আমার মোমো আছে। এটা হচ্ছে আমার ভেজ মোমো, ওকে, এটা ভেজ মোমো, এটা কর্ন চিজ মোমো, এটা চিকেন চিজ, আর এটা আমি যেটা তোমাদের বলছিলাম এই সাইডে রয়েছে সেটা হচ্ছে চিকেন টিক্কা মোমো। চিকেন টিক্কা মোমো, হ্যাঁ রাইট। আচ্ছা আমি আগেই বলে দিই, দাদাদের এখানে সব কিন্তু প্লেটে ক পিস করে থাকে? 5 পিস। 5 পিস। আমরা 2 পিস করে জাস্ট নিচ্ছি, সব কটা মোমো একটু একটু করে দেখাবো তাই। গরম গরম স্যুপ, দারুণ। সবার ফার্স্টে আমরা ট্রাই করব হচ্ছে চিকেন টিক্কা মোমো। এটা আমার দেখে খুবই টেম্পটিং মনে হচ্ছে এবং ইউনিক মনে হচ্ছে, তো সেই কারণে এই চিকেন টিক্কা মোমো আমরা একটু ট্রাই করি। চলো, লেয়ারটা খুবই পাতলা, আউটার লেয়ারটা। এই মোমোটা আমার বেস্ট ফেভারিট। ভেতরে যে চিকেনের স্টাফিংস, ওই চিকেন টিক্কা যেরকম খাই আমরা, ওই টিক্কার মশলা দিয়ে ম্যারিনেশন করে সেই চিকেনটাকে প্রিপারেশন করে ভেতরে স্টাফিংস হিসেবে ইউজ করেছে। এবার খাবো ওদের নর্মাল চিকেন মোমোটা। আছে তো এখানে। ওয়াও, আমি এটা কোনোভাবে তোমাদের টেস্টটাকে ডেসক্রাইব করতে পারবো না। দিস ইজ ইনসেন লেভেল। এবং এটার সঙ্গে আমি একটু স্যুপটা ট্রাই করবো। ভাই চিকেন স্যুপটা কি খেতে! দাদা অ্যাকচুয়ালি 2 বাটি স্যুপ দিয়েছিল, আমি 1 বাটি ফেরত দিয়ে দিয়েছি, বাট আমার মনে হচ্ছে আর 1 বাটি নেওয়া উচিত। কুরকুরে মোমোটা আমরা ট্রাই করব। কুরকুরে মোমো, ক্রিসপি ফ্রাইড কোটিং, ভেতরে নর্মাল মোমো যেরকম, মানে এই মোমোগুলি যেরকম সেরকমই খেতে। স্টাফিংসটা খুবই সুন্দর, স্বাদ। নেক্সট আমরা খাবো কর্ন চিজ মোমো। ভেজ মোমোর আমি অত বড় ফ্যান না। হালকা কর্ন আর চিজের ভালো ফ্লেভার রয়েছে। আর গন্ধরাজ চিকেন মোমোটা ওরা যেটা বললো যে ওরা পালং শাক দিয়ে ব্যাপারটা করে প্রিপারেশন, সেই কারণে ওরা কোনো কালার ইউজ করে না। হালকা হালকা কিন্তু গ্রিন ভাব আছে, মানে এটা যে একদম গাঢ় সবুজ যেটা হয়, যেখানে ফুড কালার ইউজ করে যেটা হয়, সেই ব্যাপারটা কিন্তু একদম নেই এখানে। গন্ধরাজের যে জেস্ট সেটার ফ্লেভার রয়েছে, বেশ ভালো। আর লাস্ট বাট নট দ্য লিস্ট চিকেন চিজ মোমো। এটা ভালোভাবে খেতে জানতাম, কারণ চিকেন মোমোটা, শুধু চিকেন মোমোটা এত সুন্দর লেগেছে। মোমোর পুরো এখানে বলতে পারো একটা মোমো মার্কেট বলতে পারো, একটা দোকানেই সব রকমের মোমো রয়েছে। তবে নর্মাল যে বেসিক মোমোটা খেতে, চিকেন মোমো অসাধারণ, ওখান থেকেই অসাধারণ। তো প্রত্যেকটা ফ্লেভারের আলাদা আলাদা টেস্ট রয়েছে, আলাদা পরিচিতি রয়েছে। যেই ফ্লেভারটা খেতে পছন্দ করে এসে ট্রাই করো, অসাধারণ। গ্রিন চাটনিটা অ্যাকচুয়ালি ওই তোমার ফ্রাইড যে কুরকুরে মোমো রয়েছে ওটা দিয়ে খেতে ভালো লাগবে। ধনে পাতার সঙ্গে যে একটা ব্যালেন্স, খানিকটা আমাকে দাদা বৌদির ধনে পাতার চাটনির কথা মনে করাচ্ছে, অসাধারণ। রেডি হয়ে গেল গরম গরম মাছের কচুরি। এটা কি ভেটকি মাছ? এটা কড়াইশুটির কচুরি। আরে বাহ, আমরা মাছের কচুরি করি না। ও আচ্ছা, কড়াইশুটির কচুরি করো। কড়াইশুটির কচুরি প্রাইস কি আছে? আলুর দম দিয়ে নিলে 10 টাকা করে পিস, আর শুধু যদি কড়াইশুটি কচুরিটা 8 টাকা করে পিস। আলুর দম দিয়ে 10 টাকা করে পিস, আর শুধু নিলে 8 টাকা করে পিস। আলুর দম ঠিক এরকম থাকে, ওকে, এতটাই গাঢ় থাকে। গাঢ়, ঠিক। চিকেন টুইস্টার, ফিশ ফ্রাই, আর হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই। ভেটকি মাছের ফিশ ব্যাটার ফ্রাই, চিকেন টুইস্টার আর ফিশ ফ্রাই, 3টা আইটেম নিয়েছি।
সবার ফার্স্টে আমি ফিশ ফ্রাইটা দেখাই তোমাদের। এই রয়েছে ফিশ ফ্রাই, এটা ফ্লাপি টেক্সচার রয়েছে, তেলে একদম সুন্দর ডিপ ফ্রাই করে দিয়েছে। ফিশ ফ্রাইটা আমি যদি একটু ভাঙি, তোমাদের ভেঙে দেখাই ফিশ ফ্রাইটা একটু ভেঙে দেখাই। ওকে, ভেতরে মাছটা দেখতে পাচ্ছ? মাছের ফিলেটা কিন্তু বেশ বড়, কোটিং রয়েছে, আর ভেতরে মাছটাও যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ, গরম গরম। এই ফিশ ফ্রাইটা কাসুন্দিতে ডিপ করে দারুণ, ফ্লেভারটা অন্যরকম না? হেভি। কাসুন্দিতে কি লেবু টেবু অ্যাড করেছো? কাসুন্দিটা একটু অন্যরকম খেতে, ফিশ ফ্রাই ফ্লেভারটা অন্যরকম। ফিশ ফ্রাইটা দারুণ খেতে। এবার আবার ফিশ ব্যাটার ফ্রাই, গরম একেবারে, সবকটা ফ্রেশ ধুয়ে উঠছে। হ্যাঁ, ফিশ ব্যাটার ফ্রাইটা একটু ট্রাই করি। এই শীতের সন্ধেবেলা বিশ্বাস করো, এর থেকে স্বর্গ বা হেভেন কিছু নেই। গরম গরম ভাজাভুজি, এটা পিওর ভেটকির, এবং ভেটকি মাছের যে স্মেল সেটা একদম ইনট্যাক্ট রয়েছে। হা হা, দারুণ। এবারে চিকেন টুইস্টার, এগুলো পাওয়া যায় না? উফ, দারুণ গার্নিশিং করে কিন্তু, যাই বলতে তাই বলে, কোয়ালিটিও যেরকম। সব দিয়ে চিকেন টুইস্টার। বাবা রে বাবা, এটা মোটা, ভাঙিস না, কামড়ে খা, ব্যাপারটাই পুরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে খাবো? হ্যাঁ খা। ভেতরে একটা ফাটকে মুখে, চিজ পুরো ঠাসা ভাই, খা। চিজ, ও ওয়াও, হ্যাঁ, গলে গলে পড়ছে বাইরে। দেখা। আমাকে অনেকেই বলেছে, চিজ দেখো ভেতরে। ওকে, ভেতরে চিজও রয়েছে, পুরো ঠাসা ঠাসা চিজ। ও ওয়াও, এটা ভাঙ খোল। ভেতরে দেখো চিজটা দেখো, না চিকেনের লেয়ারটা দেখ কতটা মোটা। ফাটাফাটি। এটা কিন্তু ভালো জিনিসটাই আমাকে ট্রাই করতে দিয়েছে। একদম স্পেশাল আইটেম। দুয়ার ঘাটি হবে এর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় কথা। পোলাও সুন্দর, পোলাওটা টেক্সচার কিন্তু অন্য পোলাও, মানে অন্যরকম লাগছে। হ্যাঁ, মশলা টশলা দেওয়া আছে নাকি? কোনো মশলা দেওয়া নেই দাদা, তুমি খেলে তুমি বুঝতে পারবে যেরকম নর্মাল বাড়ির ঠাকুমারা বানাতো পোলাও, হ্যাঁ, সেরকম খেতে। বাহ, ঝুরঝুরে ব্যাপারটা। পুরো ঝরঝরে। হ্যাঁ। বাসন্তী পোলাও আর চিকেন কষা, এই কম্বোটার প্রাইস কত আছে? 99। 99। 3 পিস চিকেন দিয়ে 3 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও আর চিকেন কষা 99। 90। বাহ, ফার্স্টে আমরা ট্রাই করব ওদের কড়াইশুঁটির কচুরি আর মটন চর্বি দিয়ে একটা ঘুগনি। এই যে ঘুগনি কনসিস্টেন্সিটা ঠিক কনসিস্টেন্সি, তার সঙ্গে কড়াইশুঁটির কচুরি গরম গরম, শীতকালের মরশুমে কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে মটন চর্বি দিয়ে ঘুগনি। আগে শুধু মটন চর্বি দিয়ে ঘুগনিটা ট্রাই করি। বড়, খুব বেশি রিচ না, তবে ঘন রয়েছে। আর এই যে মাটনের চর্বিগুলি রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি, এ রয়েছে মটনের চর্বি। একটু কড়াইশুঁটির কচুরি দিয়ে ঘুগনিটা ট্রাই করি। হালকাটা ধনেপাতার ফ্লেভার রয়েছে, যেহেতু ঘুগনিটার মধ্যে ধনেপাতা ইউজ করেছে। কড়াইশুঁটির কচুরিটা একটু মিষ্টি মিষ্টি রয়েছে, বেশ টেস্টি লাগছে, বেশ ভালো খেতে এটা। মাটন ফ্যাট কিন্তু বেশ বড় বড় সাইজের রয়েছে গাইস। বেশ ভালো।
নেক্সট আইটেম বাসন্তী পোলাও আর চিকেনের সাইজ যা আছে দেখতেই পাচ্ছ, এরকম বড় বড় সাইজের 3 পিস চিকেন রয়েছে, তার সঙ্গে রয়েছে পোলাওটা আমি একটা শুধু ট্রাই করি। গুড্ডু, দারুণ পোলাওটা খেয়ে দেখ। ধর না বেশি তো খাবো না ভাই, পেট তো ভরিয়ে দিলি। নিয়ে যাবো। চিকেনটা দিয়ে আমরা একটু পোলাওটা ট্রাই করি। ভাই আমার সেম টেস্ট ঠাকুমা বানাতো ভাই। তাই? হ্যাঁ, আমি তো খাইনি তো ঠাকুমাদের পোলাও, বাট এটা আমার খুব ভালো লেগেছে। পেট ভরে গেছে কিন্তু খেতে তো ইচ্ছা করছে। ও অত ফর্মালিটি, বাঙালি হাত দিয়ে খা। পেট ভরে গেছে। বিশ্বাস করো, এতগুলি আইটেম খেলাম, একটা আইটেমও আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি। হতে পারে এটা স্ট্রিট ফুড কার্ট একটা, কিন্তু তাও ফুল হাইজিন মেনটেন করে এত সুন্দর কোয়ালিটির খাবার প্রোভাইড করছে ওরা এত রিজনেবল প্রাইসে। এরা জাস্ট অন্য লেভেলের একটা প্রাপ্তি প্রত্যেকটা ভিউয়ার্স এবং প্রত্যেকটা কাস্টমার্সদের কাছে। আমরা যখন পয়সা দিয়ে কোথাও কিছু খেতে যাবো, তখন আমরা এই জিনিসটা ভাববো যে খাওয়াটা কতটা টেস্টি হবে, খাওয়াটা হাইজিন মেনটেন করে বানাচ্ছে কি না, সমস্ত দিক থেকে একদম 100তে 100। এবং ডেফিনেটলি যারা সিতির মোড়, তারপরে বরানগর এইসব চত্বরে থাকো, মোটামুটি এটা লিমিটেড কি অবধি ওরা ডেলিভারিও করে, ফ্রি ডেলিভারিও আছে। একটু দূরে হলে সেটা পয়সা পড়ে, তার জন্য কন্ট্যাক্ট নাম্বার ওদের যেটা আছে, দাদা এটা বললো, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই কিন্তু ওরা ডেলিভারিটা করে দেবে ফ্রি। এটা একটা বড় বিষয়। হ্যাঁ, সুইগি জোম্যাটো নেই, বাট আমি বলবো এখানে এসে দাঁড়িয়ে যে খাওয়ার মজাটা সেটা অন্য কোথাও পাবে না। আমরা খাওয়া দাওয়াটা শেষ করি, খেয়ে দিয়ে ভিডিওটা শেষ করবো। চলো। পেট ভরে গেছে ভেবেছিলাম, অল্প একটুই খাবো, বেশি অল্প একটু শেষ তো আর একটু খাবো। মানে আর একটু খাবি মানে আবার নিবি? পেটে জায়গা নেই ভাই, নাহলে নিয়ে নিলাম। সত্যি অসাধারণ খেতে পোলাওর সঙ্গে চিকেনটা খুব সুন্দর লাগছে। সব করেছি। না আর আমি খাবো না, বুঝলি তো। খেয়ে নে ওটুকু খেয়ে নে, না আর খাবো না। খেয়ে নে আয়, কেউ লজ্জা পাবে না আর খেয়ে নে। খাবো না। আয়। সো কেমন লাগলো গুড্ডু? এখনো আরো খেতে ইচ্ছা করছিল আমার পোলাও আর চিকেন কষাটা, কিন্তু পেটটা ভরিয়ে পেটে জায়গা দিচ্ছি নেই। আগে থেকেই। প্রত্যেকটা আইটেম দোকানের অসাধারণ খেতে। এবং দাদাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, দাদারা একদম প্রত্যেক দিনের খাবার প্রত্যেক দিন বানায়, প্রত্যেক দিন তোমাদের সঙ্গে সার্ভ করছে। এবং আমি বলবো ডেফিনেটলি আসো। লোকেশন তো দাদা বলেই দিল, সিতির মোড় থেকে তোমরা মানে যদি বিটি রোড হয়ে আসো, ডানলপ থেকে সিতির মোড়, বাদিকে একদম সিতির মোড়ে যে সার্কাস মাঠ আছে ওটা টার্ন নিয়ে একদম সোজা একটু আসবে, আসলেই নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির যে পড়বে, একদম তার উল্টো দিকের গলিতেই, মানে হ্যাঁ বলো, এই তো বাপ্পাদা আছে, বাপ্পাদার থেকে ভালো অ্যাড্রেস এখানে কেউ বলতে পারবে না। নমস্কার। আমাদের এই দাদার যে ভাইয়ের দোকানটা যেটা আছে, এটা হচ্ছে খুব সুন্দরভাবে আসা যায়। মেন যেভাবে হোক সিতির মোড়ে চলে আসতে হবে। সিতির মোড়ে এসে কাশীনাথ দত্ত রোড যে টুয়ার্স যেটা নরেন্দ্রনাথ স্কুলের দিকে যাচ্ছে, নরেন্দ্রনাথ স্কুলের দিকে এসেই বাঁ হাত যে রাস্তাটা টুয়ার্স ঢুকছে তোমার ছোটো কালীতলা বা ক্ষীরোদমিত্র পার্কে, ওর ঠিক টার্নিংয়ের মুখে বাঁ হাতে কদম গাছের তলায় একদম দোকানটা রয়েছে। দোকানটা খুবই ভালো, খুবই মানে জনপ্রিয় দোকান, খুবই টেস্টি, ডিসেন্সি খাবার, খুব হাইজিনিক মেনটেন করে এরা সমস্ত করে। আমি এদের কিছু জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছে। যা আপনারাও আসুন, আপনারা এই ভিডিও দেখে আসুন এবং খাবারের স্বাদটা উপভোগ করুন। দাম নিয়ে কোনো কথা না, দাম নিয়ে কোনো কথা না, খাবারটা শুধু চেখে দেখুন। কড়াইশুটির কচুরি মানে কড়াইশুটিই দিচ্ছে, এটা নয় যে অন্য কিছু দিয়ে আপনাকে কড়াইশুটি বোকা বানাচ্ছে। সারা মোমোটাও সেই ব্যাপার, বন্ধুরাজ মোমোটাও যে ওরা গ্রিন কালারটা আনার জন্য যখন বলছে আমরা পালং শাক ইউজ করছি, তখন এই যে আমার মোড়ের একদম দেখতে পাচ্ছ রাস্তাটা একদম শেষ যেখানে ধাক্কা খাচ্ছে, সেটা হচ্ছে নরেন্দ্রনাথ স্কুল বিদ্যা মন্দির। তো একদম চলে আসো, সুন্দর এই ছোট্ট কার্ট যেখানে খুব হাইজিন মেনটেন করে খাবার টাবার বানাচ্ছে। বাকি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, সঙ্গে হ্যাংলাবাজি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে ওখানে অল পার্সোনাল নাম 3টা অপশন পাবে, অল বাটন ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ। টিল স্টেট নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই। টাটা।
এই 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 দোকানটা আগে ওষুধটা ছিল, জানো তো, ও পোস্ট অফিসের নিচটাতে ছিল।